কালিয়াগঞ্জ পুরসভার নিয়ন্ত্রিত তারা বাজার পৌর মার্কেটের বেহাল অবস্থার জেরে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাদের অভিযোগ, অন্ধকার নামলেই বাজারের ভেতরে বসে মদের আসর, নেশার আসর চলে মধ্যরাত পর্যন্ত। মার্কেটের ভেতরে চলে অসামাজিক কার্যকলাপও। মার্কেটের ছাদে ছড়িয়ে পড়ে থাকে মদের বোতল। এই পরিস্থিতিতে সন্ধ্যার পর মার্কেটের আশপাশ দিয়ে যেতে ভয় পান তারা। অবিলম্বে বাজারের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি রাতে পুলিশি টহলদারির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বাজার করতে কি দেখলেন এখানে যা দেখলাম, যা অবস্থা, তাতে এখানে সিরিঞ্জ পড়ে আছে, যেখানে সেখানে হচ্ছে ট্যাবলেটের কাগজ পড়ে আছে, মানে নেশা জাতীয় জিনিস, যেটা হিরোইনের কাগজও অনেক সময় দেখা যাচ্ছে পড়ে থাকে। এই জিনিসগুলো আজকে যদি পৌরসভা বা থানা প্রশাসন যদি না দেখে, তাহলে আজকে একটা জেনারেশন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এই জেনারেশনগুলোকে যদি বাঁচাতে হয়, তাহলে পৌরসভাকে ইমিডিয়েটলি এই জায়গাটায় ইনিশিয়েটিভ নেওয়া উচিত। হয় ঘেরা দেওয়া উচিত, ওটাকে বন্ধ করা উচিত, আর নাহলে কনস্ট্রাকশন করে ওখানে ভাড়া ব্যবস্থা করা হবে। এটা না করলে ইয়ং ছেলেরা আজকে যে পথে চলে যাচ্ছে, সমাজের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। যার আজকে নারী ধর্ষণ, ভাবি যাবে, এই জিনিসগুলো আরো বলতে। কখন ঘটে এগুলো? সব বেশি সন্ধ্যার দিকে, সন্ধ্যার পর বাজার ফাঁকা হয়ে যাওয়ার পর, বাজার ফাঁকা হওয়ার পর সন্ধ্যার পরে রাত্রি 10টা-11টা পর্যন্ত। অন্যদিকে এই ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপপৌরপতি ঈশ্বর রজক। প্রথমেই আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই যে আমাদের সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য সঠিক খবরগুলো ওনারা কালেকশন করে আমাদেরকে দেয় সংশোধনের জন্য। তো যাই হোক, আমরা দেখছি আমাদের ওটা দীর্ঘদিনের অনগোয়িং কনস্ট্রাকশন চলছে, এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার আগেই আমাদের এই ডিসপুটটা তোমাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে। আগামী দিনে যাতে এইভাবে অপরিচ্ছন্ন অবস্থায় না থাকে এবং যে অবস্থায় যা নোংরামি ওখানে হচ্ছে তার দিকে আমরা দৃষ্টি দিব। আর তথাপি আমি বলছি, যেহেতু চেয়ারম্যান সাহেব আমাদের নেই, উনি ট্রিটমেন্টে ব্যাঙ্গালোরে গেছেন, উনি এলে পরে ওনার গোচরে আমি দেব, এবং সব পৌরসভার পক্ষ থেকে যাতে স্বচ্ছ পরিবেশ থাকে সেই চেষ্টাটা আমরা রাখবো।